जर्रा जर्रा सब जहां का नूर से नूर है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद व आलिहि सय्यदिना आशिकाने मुस्तफा पर आए उबैदुल मुस्तफा खुशी सलामत बन के आए ईद मिलाद नबी। अल्लाहुम्मा अलैकुम हबीबल्लाह ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है। ईद मिलाद लोग तौबा नबी नूर है। सलाम से रे बंदा जनाबा रसद हरदम हजार हजार दुनिया रसूल अलैकुम सलाम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم आज कौन आया है आमिना की आंगन में नौ जगमगाया है आमिना की आंगन में। आज कौन आया है आमिना की आंगन में नौ जगमगाया है आमिना की आंगन में। नूर जगमगाया है आमिना की आंगन में। आज कौन आया है आमिना की आंगन में। सम्मानित उपस्थिति आज রাঙ্গুনিয়া থানার অন্তর্গত তোমরা শাওলা বাপের বাড়ি পবিত্র আদর্শ জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শান মিলাদ মাহফিলের আয়োজন উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করিবেন অত্র এলাকার কিছু সন্তান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ রাজাউল করিম
সুন্নিয়তের গৌরব আহলে সুন্নাত ওয়াল জামাতের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরতুল আলহাস আল্লামা হাফেজ কারি সৈয়দ রুহুল আমিন আল কাদেরী মাদাদুল আলী প্রধান বক্তা হিসেবে তশরীফ আনবেন বোয়ালখালী গুলদন্দি দরবার শরীফের সম্মানিত সজ্জাদ নশীন পীরে তরিকত হযরত হাফেজ আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদুল হক আল মাজভান্ডারী মাদাদুল আলী বিশেষ বক্তা হিসেবে তশরীফ আনবেন রাঙ্গুনিয়া তৈরিয়া তাহিরিয়া মির্জা হুসাইনিয়া মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস এবং মুসলিম পাড়া জামে মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা হুসাইন আহমদ আল কাদেরী মাদাদুল আলী আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাদ্দাম হুসাইন ভান্ডারী আমি ওনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন হাফেজ মোহাম্মদ সাহেব এবং আমাদের মাঝে মোবাইল কে সেটা করে গেল আমি মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান এবং মুরব্বী অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মহোদয়কে আমি মঞ্চে এবং স্টেজের মধ্যে চলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমাদের মাঝে রয়েছেন সম্মানিত মুরব্বী کرام সম্মানিত যুবক ভাইরা সম্মানিত ছাত্র ভাইরা আমি আমার পক্ষ থেকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আসলে কোনো ওয়াজ করি না আমার এরকম ইলমের তারপরেও আমি এলাকার কিছু সন্তান আমাকে ওই মাহফিল থেকে দোয়া করার জন্য বলেছেন মহব্বত করেছেন সেজন্য আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং সর্বপ্রথম মহান আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি কেননা আমার মতো একজন গুনাহগার বান্দা আজকে ওই জিন্দা রবির মাহফিলে উপস্থিত হতে পেরেছে সেজন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজ ছেড়ে ওই জিন্দা রবির মাহফিলে উপস্থিত হয়ে সেজন্য বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসতে পারেন নাই আপনারা চলে আসুন যেহেতু সময় সঙ্গে আজকে যে মাহফিল আমরা আমাদেরকে ওই শাওলা বাবার বাড়িতে যে আমার নবীর মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন ওই উপহারটি আমরা প্রতিদিন পাবো না ঠিক উপহার ওই নিয়ামত আমরা প্রতিদিন পাবো না সেজন্য ওই নিয়ামতটা শুধু দুনিয়ার জন্য নয় আপনি যতদিন বাঁচবেন আপনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন আপনি যখন কবরের মধ্যে যখন চলে যাবেন কবর থেকে যখন আপনি যখন হাসরের ময়দানে যখন চলে যাবে আপনার সওয়াব একদিকে আরেকদিকে গুনাহ দেখতেছেন গুনাহ বেশি সওয়াব কম যখন আপনাকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে তখন আমার নবী সুপারিশ করবে ওই মিলাদুন নবীর মাহফিলে শাওলা বাবার মাহফিলে ওই আমার উম্মত আমার গুনাহগার উম্মত মাহফিলে উপস্থিত হয়েছেন সেজন্য ওনাকে জাহান্নামে নেওয়া যাবে না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটি আয়াতের পরিমাণ তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আজিজ এই আয়াতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এই আয়াতের সবকিছু আকার আমি বিশ্লেষণ করে আমি সমাপ্ত করব বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা
يحسب أن ماله أخلده আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযা আয়াত দ্বারা পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন আমরা জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে আমরা কিভাবে জীবন যাপন করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঠিক কারিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই আয়াতের অনুবাদ করতে গিয়ে আমার আলা হযরত ইমাম ইসকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাদল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কাঞ্জুল কিরামের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কি বলছেন দেখেন ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হবে এবং ওয়াইল তাদেরকে ধ্বংস করা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন এবং কাউকে নির্দিষ্ট স্থানের মধ্যে রাখা হবে এবং যাদেরকে ধ্বংস করা হবে হুজুর এটা কাদেরকে করা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যারা দুনিয়ার মধ্যে বিল্লাহ বিল্লাহ তাদেরকে ধ্বংস করা হবে উচ্চারণ করে নাউজুবিল্লাহ বিল্লাহ বল দে দুনিয়ার মধ্যে ওয়াইলুন আঠারা দেখেন 10 ওয়াইলুন শব্দ আদে জমাবা করা হবে কে করবে আমার আল্লাহ কাদেরকে করা হবে যারা হুমাযা বান্দা এবং হুমাযা এখন দেখো হুমাযা কাকে বলে হুমাযা কাকে বলে এটা আমাদের বুঝতে হবে আপনারা আরো সামনে চলে আসুন আপনারা যদি এদিক ওদিক দিকে ঘোরাফেরা করেন তাহলে আমার এই মাহফিলগুলো বুঝবেন না সেজন্য আমি মুরব্বি কারামদেরকে আহ্বান করব দে করলে আপনারা যুবক ভাইদেরকে আহ্বান করব যারা মাহফিল আয়োজন করেছে তাদেরকে আহ্বান করব আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে চলে এসেছেন না হলে ওই মাহফিল কোনোদিন কবুল হবে না যেহেতু মাহফিলের ভিতরে কি আছে ইবাদত আছে কি আছে ইবাদত আপনাদের কথা বলতে হবে মাহফিলের কি আছে ইবাদত ইবাদত ওই ইবাদতের একটা আদব থাকতে হবে ওই আদব যদি মাহফিলের মধ্যে যদি আদায় হয়, তাহলে মাহফিল কবুল হবে এটা কবুল হবে না মাহফিলের আদব হচ্ছে সুন্দরভাবে আদব সহকারে সবাই একসাথে বসে পড়া এটি হচ্ছে আদব সবাইকে আসার জন্য তৌফিক দান করো আমিন বলেন না আমিন আমিন হুমাযা দিন হুমাযা হুমাযা কাকে বলা হয় হুমাযা কাকে বলা হয় দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতগুলো নিয়ম বিধিবিধান দিয়েছেন কতগুলো নিয়ম দিয়েছেন ওই নিয়ম অনুযায়ী যদি দুনিয়ার মধ্যে যদি মানুষ যদি জীবন যাপন করে জীবন যাপন না করে তাহলে ওদেরকে ভয় দেওয়া হবে ধ্বংস করা হবে হুজুর হুমাযা দিল লুমাযা হুমাযা মানে মানুষ যখন একজনের সাথে যখন আরেকজন যখন সম্পর্ক করে মনে করেন বন্ধুত্ব বলা হয় মনে করেন অনেক সম্পর্ক করে থাকে কিন্তু সামনে সামনে কিছু বলে না ওই মানুষদের পিছনে গিয়ে ওই মানুষের গীবত করা হয় এটি হচ্ছে সামনে দেখো যদি আপনি যদি ওই মানুষের যদি গীবত করেন তাহলে আপনাকে ভয়ে দম দেওয়া হবে চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনি মাহফিলে বসে হুজুরের কথা সুন্দরভাবে শ্রবণ না করে না শুনে যদি আপনি যদি আরেকজন যদি গিয়ে যদি আর জানলেন বলে হুজুর পরীক্ষা করেছেন কিন্তু এটা হুজুরের অনুপস্থিতি এটা যদি আপনি যদি বলেন তাহলে এটা বিভূত হয়ে যাবে আবার উপস্থিত ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এটা লেখা হয় মানুষের যদি আপনি যদি
যদি নাম এবং বদনামি করেন তাহলে গীবত করা হবে। ওই গীবতের শাস্তি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আপনাকে এমন শাস্তি দেওয়া হবে, এর নাম হচ্ছে ওয়াইলুন। ঠিক কাকে বলেন না? নাউযুবিল্লাহ। আপনি মানুষের সামনে বন্ধুত্ব করেছেন, কিন্তু আরেক জায়গায় গিয়ে ওই বন্ধুত্বের বদনামি করেছেন, এটি হচ্ছে গীবত। অনুপস্থিতি কোনো কথা বলা যাবে না। অনুপস্থিতি যদি বদনামি করেন, হয়তো খারাপ কাজ করেছেন, তারপরেও যদি ওই খারাপ আপনি যদি বলে দেন, তাহলে এটাই হচ্ছে সামনে আসতে আর সামনে আয় সময়ের মধ্যে মানুষ একজন আরেকজনের সাথে ফিতনা সৃষ্টি করার জন্য অনুপস্থিত আরেকজনকে বলে দেয়, ঠিক বলে দেয় কিনা? সেজন্য একটা ছোট ফিতনা থেকে বড় ফিতনা হয়ে যায়। সেজন্য ওই মানুষের নামাজ কবুল আল্লাহ কবুল করবে না। গীবতকারীর নামাজ আল্লাহ কবুল করবে না। আমি আসলে আমার বিষয় হচ্ছে মিলাদুন নবী, তারপরও আজকে যে আমরা জিন্দা নবীর মাহফিল করতেছি, হায়াতুল মাহফিল করতেছি, মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে, বলেন না? দরকার আছে কিনা? আছে। জন্য গীবত আপনারা কখনো করবেন না। একজন আরেকজনের অনুপস্থিতি ভালো হোক খারাপ হোক কখনো বলবেন না। এটা আপনি আমানত করবেন। আপনি যদি হাঁটি যদি বন্ধুত্ব করতে মনে হয়, আপনি যদি ওনার যদি দোষ দেখেন, তাহলে পাশে গিয়ে ওনাকে বলে, ভাই আপনি ওই কাজ করেছেন, বড় হয় না, আপনি একটু সাবধান হয়ে যান। এটা যদি বলেন তাহলে এটা গীবত হবে না। বলেন না, গীবত হবে না। প্রত্যেকের ক্ষেত্রে, হুজুরের ক্ষেত্রে, মসজিদের হুজুরের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে গীবত করা যাবে না। সামনে সামনে বসে কি করবেন? ওনাকে বলবেন, ভাই এটা করেছেন আপনি, এটা ভালো করেন, আপনি একটু সতর্ক হয়ে যান, না হলে এটা কবিরা গুনাহ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আয়াত কেন নাযিল হয়েছে? আমাদের জানা আছে দরকার আছে কিনা? বলেন না, জানা আছে দরকার আছে কিনা? আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। মক্কা শরীফের মধ্যে কতগুলো কাফের ছিল, তারা হচ্ছে কাফেরদের লিডার, কাফেরদের নেতা। কতগুলো কাফের মক্কার জমিনে যত মানুষ পেয়েছে, সবাইকে শুধু আমার নবীর বদনামি করেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যেখানে যাই সেখানে আমার নবী শুধু বদনামি করেছেন। আমার নবী যত মানুষ রয়েছে, আমার নবী তো কোনো দোষ হয় না। ওই দোষের আমার নবী কোনোদিন দোষ করে নাই। আমার নবী শুধু মিথ্যা অপবাদ দিয়েছে। কারা? কাফেররা। ওই কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার বান্দার দেয়ার তোমরা কেন গীবত করতেছো? তোমরা গীবত করো না, তোমাদের জন্য আমি জাহান্নামে এমন একটি স্থান তৈরি করেছি, এটি হচ্ছে ওয়াইলুন। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাফেররা শুধু আমার নবীর বদনামি করত, যেখানে যায় সেখানে শুধু নবীর দুষ্কৃত ওরা। নাউযুবিল্লাহ বলেন না। নাউযুবিল্লাহ। বর্তমান কাফের লাগে না, বর্তমান মুনাফিকরা সুন্নি সেজে পাঞ্জাবি গায়ে দিয়ে মুসলমানদের মতো আমার নবীর শুধু দুষ্কৃত
ঠিক কিনা? সেজন্য ওদেরকে কি করতে হবে? অনুমোদন করতে হবে। ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়তেছি। ওরাও রোজা রাখে, আমরাও রোজা রাখতেছি। ওরাও যাকাত দেয়, আমরাও যাকাত দিচ্ছি। কিন্তু ওরা আমাদের চেয়ে আরো সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমরা ওদের মতো সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। কিন্তু তারা আমার নবীর ব্যাপার যখন আসে, তাদের অন্তরে শুধু শুধু গুছুটা আসে। নাউজুবিল্লাহ। ওরা শুধু আমার নবীর দুশমন, কিন্তু ওরা সুন্দরভাবে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমার নবীর মহব্বত ওদের কাছে নাই। সেজন্য ওদের নামাজ কবুল হয় না। বুঝতে হবে ওরা কিভাবে নামাজ পড়তেছে, কিভাবে কোরআন শরীফ হ্যাঁ শুদ্ধভাবে পড়তেছে, কিন্তু আমরা সুন্নিরা কেন করতে পারতেছি না? আমরা সুন্নিরা সুন্দরভাবে পড়তে পারতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি, কিন্তু আমি নামাজ পড়ি নাই। আমার আল্লাহ নামাজ পড়েছে? আপনারা বলুন, নামাজ পড়েছে, কিন্তু আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ঠিক কি না বলেন? আমার আল্লাহ আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ রোজা রেখেছে? বলেন না, রোজা রেখেছে? রোজা রাখে নাই, কিন্তু হজ যাকাত দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন, কিন্তু আমার আল্লাহ দিয়েছেন? আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নাত আছে, ওই সুন্নাত মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাদেরকে অনেক আমলের মধ্যে অনেক ভুল হবে, কিন্তু ওই ভুলগুলো আমি ক্ষমা করে দেব। আমার কাছে যদি তওবা প্রার্থনা করে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব, কিন্তু একটা তওবা আমি কবুল করব না যেটা আমার নবীর শানে, যারা আমার বন্ধুর শানে বিরোধী করে, তাদের তওবা কখনো কবুল হবে না। আমার আল্লাহ বলেছেন, তোমরা দরুদ শরীফ পড়ো না, কিন্তু আমি আল্লাহ নিজেও দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার উম্মতদেরকে অনেক আমলের মধ্যে ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমার একটা জিনিস কষ্ট লাগবে। কি কষ্ট লাগবে? যারা আমার আওলাদের সামনে বিয়াদবি করবে, যারা আমার ফাতিহা নিয়ে, যারা আমার ফাতিহার তাবাররুক নিয়ে যারা গাস্তাখি করবে, যারা বিয়াদবি করবে, আমার বেশি বেশি কষ্ট হবে, কিন্তু আমার পরিবার উম্মতের কষ্ট হবে না। কোনটা? আমল ভুল হলে আমি ক্ষমা করে দেব, আল্লাহকে সুপারিশ করে বলবো, কিন্তু আমার আওলাদদেরকে যারা কষ্ট দিবে, যারা আমার আওলাদের সামনে বিয়াদবি করবে, কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের অহুশ থাকবে না। সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলুন আমিন। সেজন্য আমাদের ঈমানও ঠিক থাকতে হবে, আমলও ঠিক থাকতে হবে। মিলাদুন নবী মানে শুধু মাহফিল নয়, শুধু খাটল নয়। ঠিক কি না বলেন না? আজকে আমরা সবাই একসাথে বসে আমরা আলোচনা শুনতেছি, হয়তো রাত 12টা পর্যন্ত থাকবে, ঠিক কি না? কিন্তু কালকেও সেরকম চলবে, সারা মাস মিলাদুন নবী চলবে। কিন্তু ওই মিলাদুন নবী কখন সফল হবে? আপনি যখন মিলাদুন নবীর মধ্যে এসে একই হুজুর থেকে মাসআলা মাসাইল যখন শুনে আপনি যদি আমল করবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ওই মাহফিল কবুল হবে। সুবহানাল্লাহ। সবাইকে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিল কবুল হবে না। আমরা মাহফিল করতেছি, হ্যাঁ আমার নবীর মহব্বত, ঠিক কি না? কিন্তু আমার নবীর মহব্বত আসবে যখন আমরা নামাজ থেকে এই মাহফিল থেকে শিখে আমরা কাল থেকে ওই আমলগুলো করব। হ্যাঁ, এখানে হুজুর বলতেছে আমরা শুনতেছি, ওখানে চলে যাই, তাহলে আমাদের মাহফিল সফল হবে না। সেজন্য সকলের মা বোনদের প্রতি আমি আহ্বান করব, আপনার সন্তান কি করে, আপনার সন্তানের যখন বয়স হবে, বুঝার বয়স হবে, তখন আপনার সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, হে ঈমানদারগণ, তোমরা আগে নিজে পরিপূর্ণ হও, তোমার পরিবারকে কি করো? পরিপূর্ণ করো, তারপর তোমার পরিবেশ সমাজকে পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একজন বড় বলে হয়েছেন, কিন্তু আপনার সন্তান একজন বড় সন্তানের সহিত
আপনার ওলিগুলো কাজে আসবে আমি তো কোনো কিছু বলতেছি না এটা কোরআনের কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে আহ্বান করে বলেছেন আগে তুমি বাঁচো তারপর তোমার পরিবারকে বাঁচাও তারপর তোমার সমাজকে বাঁচাও কিন্তু তুমি না বেঁচে তোমার পরিবারকে না বাঁচাও তুমি সমাজকে কিভাবে বাঁচাবে ঠিক কি না ঠিক কোরআনের মধ্যে বলেছে সেজন্য মিলাদের মধ্যে কোরআনি প্রত্যেকটি পরিবারের মধ্যে একটি হক্কানি আলেম শুধু আল্লাহ এবং রাসূলের ওয়াস্তে ঠিক কি না শুধু মানুষদের দেখানোর জন্য নয় আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য আলেম চায় কিনা একটা একটা পরিবার থেকে আলেম সুন্নাত জামাত মোতাবেক একটা আলেম একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার শুধু আল্লাহ রাসূলের ওয়াস্তে সুবহানাল্লাহ বলেন না সবাইকে হওয়ার তৌফিক দান করুন আমিন 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 সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তাহলে নামাজ পড়লে কি সওয়াব কি লাভ একটা জিনিস আমির খাজা গরিব নামাজ রাহমাতুল্লাহ আলাইহি একজন খলিফা ওনার নাম হচ্ছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ওনার খলিফার নাম হচ্ছে বাবা ফরিদউদ্দিন গঞ্জ সফর রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ উনি যখন ছোট ছিলেন এই বাচ্চারা শুনো উনি যখন ছোট ছিলেন ওনার মা বাবা ওনাকে কিভাবে লালন পালন করতেছে আমাদের নামাজ পড়ার জন্য পিতা দিতে হবে না নামাজ পড়ার জন্য সুন্দর ভাষায় মা বাবার দায়িত্ব হচ্ছে আব্বু আসো মা আপনার সন্তান কিভাবে নামাজ পড়বে সেটাই করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দায়িত্ব কি ওনাকে নামাজ পড়ার জন্য ওনার আম্মা জান কিরকম করে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন আমরা শুনলে অনেক অবাক হয়ে যাব কিন্তু বর্তমান সময়ে মা বাবার কিছু কিছু মা বাবার সেরকম দায়িত্ব নেই বিধায় আজকে সমাজ এরকম হচ্ছে ঠিক না আমার সন্তান আপনার সন্তান যখন বড় হয়ে যায় তখন যদি নামাজ না পড়ে মা বাবার কথা যদি না শুনে তাহলে মা বাবার কষ্ট লাগে ঠিক না ঠিক মা বাবা তখন বিচারপতিকে বিচার দিয়ে সমাজের জিনিস তোমাদেরকে বিচার দেওয়া হয় ও আমার সন্তান তো আমার কথা চলতেছে না কেন চলতেছে না আপনার সন্তান যখন ছোট ছিল তখন আপনার সন্তানকে আপনি পরিপূর্ণভাবে সেজন্য হচ্ছে আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে নাউযুবিল্লাহ তাহলে কিরকম হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জসাগর রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন যখন ওনার নামাজের বয়স হয়েছে যখন নামাজের বয়স হয়েছে ওনাকে ওনার আম্মা জান নামাজ পড়ার জন্য কিভাবে উৎসাহিত করেছে আব্বু আপনি নামাজ পড়ুন নামাজ পড়লে আপনাকে আমি কি করতে পারি কি পুরস্কার দিতে পারি এটি আমার দিতে হবে না আমার আল্লাহর পক্ষ থেকে আপনি যখন নামাজ পড়বেন নামাজের যাই নামাজের নিচে দেখবেন আপনি যেটা খুঁজবেন আল্লাহর দরবারে যেটা প্রার্থনা করবেন সেটাই চলে আসবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আপনি যদি নামাজ পড়েন আপনার যেটা লাগবে সেটাই আমার আল্লাহই দিয়ে দিবেন কি সব দেখেন হযরত বাবা ফরিদউদ্দিন বেগুন গেগুন রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কি বুদ্ধি সব এখন লুকা রেখে উনি তো জানেন ওনার সন্তান কি প্রতিদিন ছোট ছোট ছেলেরা মনে করেন একটা লেন্সুস গায়ে অনেক খুশি হয়ে যায় ঠিক কি না ওনাকে নামাজ পড়ার জন্য একটা লেন্সুস একটা মিছিল ছোট মিছিল উনি বেশি বেশি মিছিল পছন্দ করেন কে বলেন না হযরত বাবা ফরিদউদ্দিন ফরিদউদ্দিন গঞ্জসাগর তিনি বেশি মিছিল পছন্দ করতেন
তো ওনারা মাঝে জানে উনি যে মিছিল পছন্দ করতো দাদা উনি যখন নামাজ পড়ার জন্য যেত তখন নামাজ পিছিয়ে দিত কে ওনার আম্মা জান ওনার আম্মা জান যখন যাই নামাজ যখন পিছিয়ে দিত প্রতিদিন একটু করে মিছিল দিত কোথায় যাই নামাজের নিচে যখন নামাজ শেষ হলো যখন ওনার নামাজ যখন সমাপ্ত করেছে উনি যখন মোনাজাত করেছেন উনি যখন ফরিয়াদ করেছেন ফরিয়াদ করার পর উনি দেখছেন যাই নামাজ পড়ে দেখতেছেন মিসরি নাউজুবিল্লাহ উনি কি দেখছেন মিসরি যখন দেখেছে তখন সাথে সাথে উনি কি হয়েছে অনেক আনন্দ খুশি উদযাপন একবার দেখেছে একদিন দেখেছে 2 দিন দেখেছে 3 দিনের মধ্যে হঠাৎ ওনার আম্মা জান ওই মিসরিটা রাখতে পারে নাই কি করে নাই রাখতে পারে নাই মিসরিটা যখন রাখতে পারে নাই ওনার আম্মার মধ্যে অন্তরের মধ্যে কল্পনা হয়ে গেছে ফিরে আল্লাহ কি করতে পারে না আমার সন্তানকে আমি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে একটা তওয়ারুক চলে আসবে কিন্তু আমি তো আজকে পারি নাই ওই তওয়ারুকটা দিতে পারি নাই উনি তো বুঝতে পারে না ওনার আম্মা জান ওনাকে ওই তওয়ারুক করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন এরকম চিন্তা করতেছেন ওনার বাবা যখন নামাজ পড়ে যখন চলে এসেছে ওনার সন্তান আপু আপনি যেটা করেছেন সেটাই করেছেন আপনার থেকে জিজ্ঞাসা করতেছেন ওনার সন্তান থেকে জিজ্ঞাসা করতেছেন কে আমাদের বাবা ফরিদউদ্দিন গঞ্জসাগর রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের সন্তানকে বলতেছেন আপু আপনি যে নামাজ পড়েছেন আপনি ওই মিসরিগুলো পেয়েছেন উনি বলতেছেন হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন উনি তো সেদিন মিসরি দেয় নাই সেদিন তো তবাররুক দেয় নাই তারপরে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে আল্লাহ আমি আজকে কি কাজ করেছি আমি উৎসাহিত দিতে গিয়ে আজকে আমি ভুলে গিয়েছি নামাজ পড়ার জন্য আমার আব্বুকে আমি কি করবো আজকে যদি না পাই তাহলে তো আমি কি হয়ে যাবো মৃত্যু হয়ে যাবো ঠিক কিনা এরকম ছোট ছোট ছেলেরা বলে কিনা আম্মা জানকে আম্মু তুমি ওইটা দিবে বলছে কিন্তু দাও না কেন এরকম বলে কিনা শুধু ভালো কাজ করার জন্য ওই নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আম্মা জান বলতেছে আল্লাহ আমার সন্তানকে তো আমি দিতে পারি নাই আজকে ওই তাবাররুক আমার সন্তান তো আমাকে মৃত্যু বলবে আমি কি জবাব দেব আমি নিজেও জানি না তখন তোমার সন্তান যখন তোমার সামনে হেসে এসেছে তখন বলতেছে আপু আপনি ওই তাবাররুক করে পেয়েছো সন্তান বলতেছেন হ্যাঁ পেয়েছি সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়ার জন্য বেশি বেশি কি করতে হবে বাবাদেরকে সন্তানদেরকে উৎসাহিত সেরকম করতে হবে আপনার সন্তান যদি আপনাকে যদি না মানে তাহলে কি করতে হবে কিতাবের মধ্যে শরীয়তের মধ্যে যেরকম শাস্তি দরকার সেরকম বেশি নয় বেশি নয় সুন্দর ভাষায় কথা বলে আপনি যাও নামাজ পড়তে যাও কুরআনের মাদ্রাসায় যাও কোরআন তেলাওয়াত করো তারপর আপনার ওই মাহফিল কবুল হবে সুবহানাল্লাহ 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 না বলে এগুলো যদি আমরা যদি আপনারা যদি না শিখেন তাহলে ওই মাহফিল কবুল পরিপূর্ণ হবে না মাহফিলের শিক্ষা হচ্ছে নামাজ মাহফিল শিক্ষা কি বলে না নামাজ সেজন্য নামাজ বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন আমিন আর জোরে বলেন না আমিন আমিন আসসালামু আলাইকুম সালাম তাহলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আযযারা যারা সমাজের মধ্যে একজনের সাথে আরেকজন যারা ফিতনা সৃষ্টি করে তারা বেশি বেশি পরিবারের মধ্যে এসে বেশি বেশি টাকা বলে আজকে কয় টাকা কামাইছে কালকে কয় টাকা কামাইবে আয় করবে বেশি বেশি প্রতিদিন তিনি কিন্তু ক্রয় করে না খরচ করে না
ওই টাকাগুলো খরচ করে না, বেশি বেশি টাকাগুলো গনে কিন্তু আরেকজনকে দেয় না, নিজেও খরচ করে না। এগুলা হচ্ছে বখিল। ওদের আলামত হচ্ছে বেশি বেশি মিথ্যা কথা বলা। ওদের আলামত হচ্ছে বেশি বেশি একজনের সাথে আরেকজন বেশি বেশি ফিতনা করা। ওদের জন্য শাস্তি দেওয়া হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। সেজন্য আজকে আমরা বেশি গীবত বেশি বেশি করি। সেজন্য আজকে আমাদের সমাজ, আপনারা দেখুন, আগে যখন আমাদের মুরব্বীরা ছিল তখন এরকম গীবত ছিল না। সেরকম আগের মুরব্বীরা যেটা যেরকম বলতো সেরকম হয়ে যেত। আগের সন্তানরা বেশি বেশি মানুষ, মা বাবারা সন্তানদেরকে কিভাবে নামাজমুখী করবে, কিভাবে কোরআন তেলাওয়াতের মুখী করবে সেরকম চিন্তা ছিল। কিন্তু বর্তমান সময় সেরকম চিন্তা নাই। আজকে সেরকম আপনার সমাজ আপনাকে মানতেছে না। ঠিক কি না? আজকে বেশি মিথ্যার পরিণত হচ্ছে। একজনের বিরুদ্ধে আরেকজন, আরেকজনের বিরুদ্ধে একজন। এরকম যদি আপনি বিরুদ্ধে করে থাকে তাহলে আপনার ওই মিলাদুন নবী কবুল হবে? আপনি ওই মিলাদুন নবী করতেছেন, কিভাবে করতেছেন? তাহলে গীবত করা যাবে না। প্রয়োজনে ওনার ভুল ধরিয়ে দিবেন। কিভাবে? আপনি সামনে সামনে বসে একদিকে নিয়ে সুন্দরভাবে বলে সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না। সবাইকে গীবত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন না আমিন। আমিন। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। दो ममजी है, दो ममजी है, दो ममजी है, दो ममजी है। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। दो ममजी है, दो ममजी है, दो में मच्छी है, दो ममजी है। आका महफिल जो सजाए, आका महफिल जो सजाए, आका महफिल जो सजाए, हर कसरा सबको बुलाए। इसको हमेशा जरूरत पड़ी है, उसका हमेशा जरूरत पड़ी है। दो में मच्छी है, दो ममजी है, दो में मच्छी है, दो में मच्छी है। सलाम दुनिया তাহলে বেশি বেশি নামাজ পড়তে হবে। আপনার মসজিদে যখন আযান দিবে, আপনি যখন নামাজ আদায় করার জন্য যাবেন, নামাজের দিকে যখন আপনার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তখন সাথে সাথে আপনি নামাজের জন্য যাবেন। আপনি যখন আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিনের জন্য আপনাকে যখন আয়াত বাজেট করে দিয়েছেন, আপনি ওই বাজেট অনুযায়ী যখন নামাজ আদায় করার জন্য যখন যাবেন, তখন আপনাকে যখন আপনার হায়াতের বাজেট যখন সমাপ্ত হয়ে যাবে, আপনি যখন দুনিয়া থেকে যখন চলে যাবে, কবরের মধ্যে যখন ট্রান্সফার হয়ে যাবে, তখন আপনাকে 2টি ফেরেশতা আপনার কাছে চলে আসবে। কার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন আপনার হায়াতের বাজেট যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম জীবন যাপন করার জন্য বলেছেন সেরকম যখন করবেন, আপনার কবরের মধ্যে যখন একটা সুন্দর একটা মহিলা যখন যাবে,
তখন আপনি বলবেন এখানে এরকম কেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু মনে করবেন না, একটা মহিলা যদি আপনার পাশে যদি বসে তাহলে আপনার আনন্দ লাগবে কিনা? কিছু মনে করবেন না, এটা উদাহরণ দিচ্ছি, লাগবে কিনা? আনন্দ লাগবে। আপনার কবরের মধ্যে যখন ওই জান্নাতি মহিলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যখন পাঠাবে তখন আপনার আনন্দিত লাগবে। আপনি বলবেন আমি তো দুনিয়া থেকে আমার আযান দিচ্ছে, আমার নামাজের সময় হয়েছে। আপনি মহিলাকে বলবেন, মহিলা বলবেন তুমি উঠো উঠো, না আমি উঠতে পারবো না, আযান দিচ্ছে, আমি নামাজ পড়ব, আমি নামাজ আদায় করব। ওই জান্নাতি মহিলাটি আপনাকে বলবেন না তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য সময় দিয়েছে, তুমি তো নামাজ পড়ে আজকে খবরের মধ্যে এসেছো, কিন্তু আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জ্ঞানের তৌফিক ছাড়া ওই মহিলাটি জান্নাতি মহিলাটি মেসেজ কম পড়ে বালা করে পড়ে না পারে, হঠাৎ করে ছিঁড়ে যাবে, কি যাবে? ছিঁড়ে যাবে। ওই মহিলাটি যখন ডেকে ডেকে বলবেন তুমি উঠো, ওই তসবিহ ছাড়া আপনার আমরা গল্প করে করে একটা একটা নিয়ে নিই, মোবাইল গরম করে একটা একটা যখন নিয়ে নেবেন তখন আপনার যখন সময় যখন চলে যাবেন, কবরের সময় যখন চলে যাবেন, আস্তে আস্তে আপনি ওই মহিলার সাথে গল্প করতে করতে কিয়ামত চলে আসবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি আপনাকে যখন হায়াত দিয়েছেন, ওই হায়াতকে যখন নামাজ দিয়ে যখন সাজাবেন, আমরা সবাই চিন্তা করে আমরা কবরের মধ্যে গেলে আমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, আমরা কি করব আমরা চিন্তা করি, ঠিক কিনা? ওই রকম চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম বলেছেন সেরকম শুনেন, তারপর দেখবেন আপনার কবরের সময় কিভাবে চলে যাবে আপনি তো বুঝবেন না। চিন্তা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াদারি অনেক আনন্দ লাগে, খুশি লাগে, কিন্তু নামাজে যখন আযান দিবে তখন আমাদের কোনো খবর থাকে না। আপা যখন ডাকে আব্বু চলো নামাজ পড়তে, বেশি কথা না ওই ওয়াইন হসপিটাল করে এরকম হয় না কি না বাদ তো শুয়াইবেন নাই বাপি বেসুরা আর বেশি কেন হবে কাজ নামাজ পড়বেন না। আরেকটা শাস্ত্রীয় বিষয় নামাজ পড়বেন হুজুর আছে সূরাতুল মুমিনুন ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। سبحان الله। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যে হায়াত দিয়েছি, ওই হায়াতের সময় যখন আযান দিয়েছে, আযানের সময় আপনি না গিয়ে আপনি মুক্তি দিয়ে ফেলবেন, নাউযুবিল্লাহ বলেন, ওই ব্যক্তিদেরকে আমি এমন শাস্তি দেব, মানুষদেরকে যখন সৃষ্টি করবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, যখন হুজুর যখন আযান দিবেন, আযানের সময় যখন আমাদেরকে আহ্বান করা হবে, আমরা যখন নামাজের সালাম না দিই, আমরা যদি অন্য সময় যদি পার করে নামাজের সময়কে যদি আমরা যদি পাত্তা না দিই, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ মগজু হ্যাঁ কিয়ামতের দিন যেতে অনুরোধ অন্ধ করে তুলিব ইনা কথা নাই, পুরানো কথা এই কার দূর আছে কি কথা। হ্যাঁ আমরা হাসান প্রশ্ন করবেন আল্লাহ ওরা আর সৃষ্টির জন্য তা তো দেখি, কিন্তু আল্লাহ হবে আমার যখন জিকির করেছেন, আমাকে যখন আমার বান্দারা স্মরণ করেছেন, তোমরা তো আমার জিকিরকে তোমরা পাত্তা দাও নাই, পাত্তা দাও নাই, তোমরা নিজের মতো মনে করে নিজে চলাফেরা করেছেন। আমার যখন স্মরণ করেছে, আমাকে যখন আমার বান্দারা যখন আমাকে স্মরণ করেছে, তোমরা তো আমার ওই
সেরকম করে পাত্তা দেয় নাই। সেজন্য যখন আমার নবীর যখন জিকির চলেছে, যখন মিলাদুন নবী চলেছে, যখন শাওলা বাবার বাড়িতে 3 নভেম্বরের মধ্যে যখন জিন্দা নবীর জিকির চলেছে, ওই জিকিরে মিলাদুন নবীতে না বসে তোমরা তোমাদের মতো করে চলেছ। সেজন্য তোমরা যখন আমাকে পাত্তা দাও নাই, আমি সেজন্য আমি তোমাদেরকে অন্ধ করে কিয়ামতের দিনে তুলেছি। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। মিলাদুন নবী চলতেছে, কিন্তু যারা আয়োজক তারা মোটামুটি থাকে, তারা সবাই ঘুরতেছে। হ্যাঁ, মিলাদুন নবী হচ্ছে, কিন্তু মিলাদুন নবী না বসে মিলাদুন নবীর বিরোধিতা করে, হুজুরদের বিরোধিতা করে। হ্যাঁ, এরকম যখন করবেন, নামাজের বিরোধিতা যখন করবেন, মসজিদের বিরোধিতা যখন করবেন, নামাজ কি জন্য আমাদের নামাজ লাগবে না, আমরা ওই মাদারে গিয়ে হবে। এখন বহুত ওই অন্ধভক্ত, অন্ধ আগে বিভক্ত দিয়ে না, আমাকে আমার ফিরে ফিরে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরকম করে চলো। তিনি তো বলেন নামাজ না পড়ে শুধু এখানে আসে, এরকম বলেছে। কেন অনেকে বদনাম, আমার গুসা হওয়ার সমস্যা নেই। আগে নামাজ, তারপর মুস্তাহাব, ঠিক কিনা বলেন না? আর যদি বলেন না ঠিক কিনা, সেজন্য আগে হক্কানি ফিরকা মহব্বত করতে হবে, সাথে সাথে নামাজকে ঠিক রাখতে হবে, তারপর আপনার হক্কানি ফিরের সাথে আপনার তাআল্লুক বসে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো অনেক অন্ধভক্ত বলে আমার নামাজের দরকার নেই, আমার কালামের কোনো দরকার নেই, আমার কোনো কিছু দরকার নেই, আমি শুধু পীরের কাছে যাব, পীরের কাছে গিয়ে হুজুর আপনি যেরকম বলে আমি সেরকম করেছি। তুমি নামাজ পড়ছো? হ্যাঁ বসে আপনি যেরকম বলেছেন সেরকম যখন করতে করতে আপনার যখন হায়াত চলে যাবে, তখন ফেরেশতা জিজ্ঞেস করবে তুমি নামাজ পড়েছো? তখন তো বলবে না আমার পীর আছে। হ্যাঁ, পীরের কাছে পীরের কথা অনুযায়ী চলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সবাইকে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আর যদি বলেন না আমিন। সাথে সাথে আমলও ঠিক করতে হবে, ঈমান আকীদাও ঠিক করতে হবে। আপনি যদি ঈমান আকীদা যদি মজবুত না রেখে যদি আপনি যদি নামাজ পড়েন, ওই নামাজ কবুল হবে না, কখনো কবুল হবে না। আগে নামাজ, আগে ঈমান, তারপর আমল। সেজন্য সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর যদি বলেন না আমিন। সালাতুনা সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাম সে রে বাংলা সেজন্য ঈমান আকীদা মানে কি এটা বুঝতে হবে। ঈমান আকীদা মানে যারা নবীর শানে বেয়াদবি করে, যারা নবীর শানে গুস্তাখি রাসূল করে, তাদের সাথে প্রতিবাদ করে, এটাই হচ্ছে ঈমান আকীদা, এটাই হচ্ছে মিলাদুন নবীর কাজ, ঠিক না? সেজন্য আমাদের ওই মিলাদুন নবী করব কখন? যারা নবীদের শানে বেয়াদবি করে, তারা নিজেকে সুন্নি দাবি করে, ঠিক না? কিন্তু হ্যাঁ, আমি ইয়া নবী সালাম আলাইকা পড়বো, আমি ইয়া রাসূল সালাম আলাইকা পড়বো, আমি সুন্নি সুন্নি বলে বলে গোটা দেশকে কি করব? গোটা দেশকে চিৎকার বলবো আমি সুন্নি, আমি সুন্নি। না, তুমি সুন্নি নয়। তখন সুন্নি হবে যখন নবীর মহব্বত আসবে, যখন নবী যেরকম বলেছেন সেরকম করবে, সেটাই হচ্ছে সুবহানাল্লাহ বলেন না? ইয়া নবী সালাম আলাইকা কোন ওয়াবিরোধা, ইয়া নবী সালাম মিলাদুন নবীর না, এখন সবাই কি এখন বাতিলরাও করতে পারে, কিন্তু এটা সুন্নিয়তের কোনো দলিল হতে পারে না। যারা নবীর সাথে, নবীর তাবাররুকের সাথে যারা বেয়াদবির সাথে কথা বলে, তারা সুন্নি হতে পারে? বলেন না, তারা সুন্নি হতে পারে? তারা কখনো সুন্নি নয়, কিন্তু তারা এখন নিজে বলে আমরা আহলে সুন্নাত। নাউযুবিল্লাহ বলেন। আগে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বেদাতি বলেছে, কিন্তু এখন বলতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সেজন্য সবাইকে বোঝার তৌফিক দান করো, আমিন বলেন। আর যদি বলেন না আমিন। আমার ইসকে মোহাম্মদ ইমাম আহমদ রযা খান ফাদর এবরনবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনদিন বাতিলদের সাথে মুখোমুখি মিলে নেই, ঠিক কি না বলেন? আমার গায়ে দিয়ে মিল্লাত
নাই নাই এবং আমার হুজুর কাবলা মওজুদ হুজুর কাবলা সৈয়দ আহমদ সিদ্দিকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা সৈয়দ ইরশাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আমাদেরকে কোনোদিন শিক্ষা দেয় নাই বাতিলদের সাথে মিলানো ঠিক না আমাদেরকে শিক্ষা দেয় নাই বাতিলদের সাথে হাত মিলানো কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় অনেক প্রশ্ন হয় যখন অনেক সম্মানী ব্যক্তিদের কাছে যখন যায় যখন বলি হুজুর আপনি ওইটা বলেন না ওটা বলতে হবে না এখন যদি মানুষ যদি এখন বিভক্ত হয়ে যায় নাউযুবিল্লাহ বর্তমানে এখন অনেক বন্ড পীর বের হয়েছে ওই পীরের কাছে যখন আপনি যাবেন হুজুর নবীর শান ওইটা বেয়াদবি করতেছে আপনি কেন ওদের সাথে হাত মিলাচ্ছেন বলবেন তুমি বেশি বুঝবেন না নাউযুবিল্লাহ আবার সবাই না কিছু পীররা এখন ঈমান আকীদার থেকে নিজের ঈমানকে বেশি গুরুত্ব দেয় নাউযুবিল্লাহ নিজের ঈমান কি রকম আমি যদি হক কথা বলি আমি যদি ওয়াহাবিকে ওয়াহাবি বলি আমি যদি মওদুদিকে মওদুদি বলি আমি যদি কাফেরকে কাফের যদি বলি আমার মুরিদরা যখন ছুটে যায় তখন সমস্যা হয়ে যাবে না এখন নিজের আখিরাত ছেড়ে দুনিয়াকে বেশি গুরুত্ব দেয় তারা সম্মানী ব্যক্তিরা কিন্তু আমার শের বাংলা ওদের কোনোদিন বাতিলদের সাথে কোনোদিন হাত মিলাই না বাতিলদের সাথে আমরা হাত মিলাবো আবার মিলাদুল নবী করবো এটা কিরকম শুনবো এরকম বললে তখন অনেক কথা হয়ে যাবে বলবে যে মিলাদুল নবীর মাহফিল করার জন্য হুজুর বলেছেন এখানে এরকম কেন এরকম না করলে মিলাদুল নবী হবে না ঠিক মিলাদুল নবী কবুল হওয়ার জন্য আপনারা আগে হক্কানি আলেম যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইমাম বারকাতুল্লাহ সাহেব পাওয়ালে বেররি রাহমাতুল্লাহ আলাইহি যেরকম সুন্নিয়ত বাতিলদেরকে উন্মোচন করেছেন সেরকম উন্মোচন করার নাম হচ্ছে মিলাদুল নবী ঠিক না হলে এটা মিলাদুল নবী না এখন বলে পীর জারজার সুন্নিয়ত সবাব এটা আমরা কখনো মানতে পারবো না হ্যাঁ আপনারা প্রশ্ন করেন আমার কাছ থেকে কেন মানবে না যিনি এখন বর্তমান সফর মাসে যিনি মিলাদুন নবীর সাথ কবরের সাথে যিনি বেয়াদবি করেছেন তিনি এত ঠিক কিনা তিনি তো নিজেকে পীর দাবি করেছেন তিনি কে কোন আমাদের সাথে মিলতে পারবে এখানে কেন সুবহান বলবে পীর জারজার কেন পীর জারজার হবে বড় বড় ওয়াহাবিদের মুরিদরা পীর ছিল তাই বলে আমাদের সুন্নিয়তের পীরের সাথে মিলবে এটা কখনো মিলবে না এটা বর্তমান মিটা সুন্নিরা ওই স্লোগান বের করেছে পীর জারজার সুন্নিয়ত সভা নাউযুবিল্লাহ বলেন না এখানে বলতে হবে ঈমান আকীদা যার সুন্নিয়ত তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে বলবে দুনিয়াদারে এরকম আপনি এরকম কেন হ্যাঁ এরকম না আমার আলা হযরত যেরকম মস্তক আলা হযরত এবং গৌসুল আযম মেজবান্ডারি এবং হুজুর কাবলা সৈয়দ ইরশাদ রাহমাতুল্লাহ আলাইহি যেরকম বলেছেন সেরকম মানেটা হচ্ছে সুন্নিয়ত ঠিক কি না ঠিক সেরকম নাম আল্লাহ আপনার মিলাদুল নবী কবুল হবে না আমি বলে দিচ্ছি আমি আজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি শুরুতে বলেছি আমি কোনো ওয়াইদিন নয় আমি হচ্ছে আপনাদের এলাকার সন্তান আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে চিন্তা করতে হবে না হ্যাঁ হুজুরকে দাওয়াত দিলে অমুক সাহেবের ছেলেকে যদি দাওয়াত উনি যদি টাকা তো হয় উনি যদি ওনাকে যদি টাকা দিতে হয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি হচ্ছে এলাকার প্রতিটি সন্তান আমাকে কোনো টাকা দিতে হবে না আপনারা যখন বলেন ইনশাআল্লাহ আমি তখন আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব শুধু মিলাদুন নবী নয় অন্য কিছু যদি আপনারা যদি আমাকে বলবেন আপনার আসতে হবে ইনশাআল্লাহ আমি রাত 2টা হলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি শুধু মাহফিলে এসে ওয়াজ করা নয় হুজুরদের কাজ শুধু ওয়াজ করা নয় অন্য সেবা করা এটাই হচ্ছে পুণ্য কিন্তু এখন বলবেন এখন আমি অনেক দোয়া করতেছি এখানে সবাই আমাদের এলাকার সন্তান সবাই কি এলাকার সন্তান আপনারা যে দাওয়াত দিয়েছেন সবাই সুন্নিয়তের গৌরব সুবহানাল্লাহ বলেন না কিন্তু এখন বর্তমান মাহফিলে অনেক আলেম দাওয়াত দেয় এরকম দাওয়াত দেয় জানেন ঢাকা থেকে আসা অনেক কুমিল্লা থেকে আসা সুন্নিয়ত দাবি করে অনেক টাকা দিয়ে দেয় কিন্তু ওদের ভিতরে যে কি রকম পেশ এটা আমরা জানি কিন্তু 40,000 50,000
60,000 70,000 টাকা দিয়ে দেন, কিন্তু ওই 70,000 টাকা দিয়ে তো আপনি একটা মিলাদুন্নবী ঠিক কি না বলেন না? আমরা মিলাদুন্নবীর জন্য মনে করেন বাজেট করবো কয় লক্ষ 5 লক্ষ, কয় লক্ষ 5 লক্ষ। আমি এই 5 লক্ষ টাকা খরচ করবো না। আমার পরে সমাজের মধ্যে অনেক গরিব ধনী, অনেক গরিবরা বক্তব্য চলতে পারে না, ছেলেকে লেখাপড়া করার জন্য অনেক টাকা নাই, আমার আগে ওনাকে দেখতে হবে। এটাই হচ্ছে মিলাদুন্নবী। সুবহানাল্লাহ। বর্তমান সময়ের মধ্যে দেখা যায় অমুক পাড়া এরকম করেছে, আমরাও এরকম করবো, অমুক পাড়া এত লক্ষ টাকা খরচ করেছে, আমরাও এটা এত লক্ষ টাকা করবো। এটার নাম মিলাদুন্নবী নয়, এটা হচ্ছে রিয়া। এটা হচ্ছে কি রিয়া বলেন না? এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, ওই দেখানোর জন্য হবে। সেজন্য আমাদের দেখতে হবে আগে কি আমার সমাজ কিরকম চলতেছে, আমার সমাজ কোনো গরিব আছে কিনা। ওই মিলাদুন্নবীর টাকা দিয়ে আমরা একটা ফর্ম করবো, আজ থেকে আমরা নিয়োগ করে ফেলবো বার্ষিক একটা। আমরা ছাত্রদেরকে যারা লেখাপড়া করতেছে, যাদের টাকা নাই, তাদের থেকে আমরা একটু একটা আমরা অনুদান দেবো, ঠিক কিনা? আমি ওই সৌরবদর বাড়ির একতা সংঘকে আমি আহ্বান করবো, আপনারা টাকা খরচ করবেন, মিলাদুন্নবীও করতে হবে, কিন্তু মিলাদুন্নবীর কিছু টাকা জমা করে আপনার সন্তানদেরকে আপনাদের দেখতে হবে। যারা গরিব লোক, যারা লেখাপড়া করতে পারতেছে না, যারা ডাক্তারি পড়তে পারতেছে না, ওদেরকে দেখে একটা মিষ্টি করে প্রতি বার্ষিক একটা দিতে হবে। এটি হচ্ছে মিলাদুন্নবী, ঠিক কিনা? মিলাদুন্নবীর মানে হচ্ছে আমার নবী কোনদিন নিজে, এই আমার নবীকে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মুআজিজা দিয়েছেন, কোন সীমাবদ্ধ মুআজিজা নয়, অনেক মুআজিজা দিয়েছেন, মুআজিজার অধিকারী দিয়েছেন আমার নবীকে আল্লাহ। কিন্তু তিনি তো কোনোদিন দেখেন আমি নবী, আমি এরকম কোনোদিন তো দেখে না। আমার নবীর আদর্শ আমাদের আসতে হবে, এটি হচ্ছে মিলাদুন্নবী। সুবহানাল্লাহ। আমরা বলেন না সুবহানাল্লাহ। আমি আর বেশি দেরি করবো না, আপনারা মন দেবে, আমার সময় মতো নামাজ পড়ে দাও। নামাজের পর ইনশাআল্লাহ আমাদের হুসেন হুজুর চলে আসবে ইনশাআল্লাহ, না হলে আমি আবারও কিছু বলবো, হুসেন হুজুর আসবে। আপনারা সবাই যারা এখনো ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে মাহফিলের চলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।